আচ্ছা, আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার আহ, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টরের দ্বিতীয় লেকচার, অর্থাৎ ভেক্টরের ডট গুণন। ঠিক আছে, আমরা যে ভেক্টর রাশি জানি সে ভেক্টর রাশি সাধারণত দুইটা গুণন হয়, একটা স্কেলার গুণন আর একটা ডট গুণন। আমরা ডট গুণন কেন করি, আমরা ডট গুণন করলে কি পাই, এবং ডট গুণনের উপকারিতা কি, তাই না, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা ভেক্টরের ডট গুণন জেনারেলি করি তোমার একটা দুইটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিকে রূপান্তর করার জন্য, অর্থাৎ ডট গুণন করলে আমরা কি পাই, আমরা ডট গুণন করলে আমরা একটা স্কেলার রাশি পাই, স্কেলার রাশি পাই। দুই, ভেক্টরটার মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে, অর্থাৎ মধ্যবর্তী কোণ নির্ণয় করতে আমরা ডট গুণন করি। তারপর তোমার অভিক্ষেপ নির্ণয়ের জন্য ডট গুণন করি। অভিক্ষেপ নির্ণয়ের জন্য ডট গুণন করি। তারপর উপ-অংশ নির্ণয়ের জন্য আমরা ডট গুণন করি, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক কাহিনী আছে। এখন ডট গুণন জন্য আমরা নির্ণয় করি, তার জন্য আমাদের কিছু জিনিস আগে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ভেক্টর রাশি জেনারেলি ব্যবহার করি ত্রিমাত্রিক অক্ষাংশে। তার মানে কি, ত্রিমাত্রিক অক্ষাংশে আমরা ত্রিমাত্রিক অক্ষাংশের ক্ষেত্রে জানি এইখানে এক্স, এইখানে ওয়াই, এইখানে জেড। আমার এইদিকে আই ভেক্টর, এদিকে জে ভেক্টর, এদিকে কে ভেক্টর, এবং এক্স ওয়াই জেড, এই যে তিনটে আমার প্লেন আছে, এর পরস্পর আর অর্থাৎ এক্স এক্সিস ওয়াই এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওয়াই এক্সিস জেড এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এবং জেড এক্সিস এক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে আমি এখান থেকে কি পাইলাম, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জেড এবং এক্স এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমরা যখন ডট প্রোডাক্ট করবা, ঠিক আছে, আমি ধরে নিলাম যে একটা রাশি, যে রাশির ডট প্রোডাক্ট করতে হবে। তার মানে আমরা যখন রাশিটা ডট প্রোডাক্ট করব, আমরা ধরে নিলাম পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, এইটার আমি ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করার জন্য আমাদের তো তোমার এইভাবে থাকবে, যেমন এদিকে পি ভেক্টর, এইদিকে আছে আমার কিউ ভেক্টর। তার মানে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা, সেইটার মাধ্যমে আমার প্রকাশ করতে হবে। এই পি ডট কিউ এর মান হবে পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু কস থিটা এর মানের সমান। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমি ডট প্রোডাক্ট করলে কি পাই, দুইটা ডট প্রোডাক্ট করলে আমি পাই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং দুইটার মানের গুণফলের সমান। এখন দেখো যে না, আমার মানটা ক্রস প্রোডাক্টের সমান। তার মানে আমরা এইখান থেকে যে জানবো আই এবং জে, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত, আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে cos 90 ডিগ্রি এর মান কত, 0। আবার জে এবং কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রির মান 0। তার মানে আর আমার কে ইন্টু কে এবং আই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত, 0। যার ফলে আমি এইখান থেকে কি বলতে পারি, এইখান থেকে আমি বলতে পারি এই আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু 0। কারণ কি, এদের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে এটা হইবে আই ইন্টু জে ইন্টু কস থিটা। আমরা জানি আই এবং জে একটা একক ভেক্টর যার মান 1, কস থিটা কস 90 ডিগ্রি সমান সমান কত, 0। সবগুলোর ক্ষেত্রেই আমার কি আসতে আছে, 0 চলে আসতে আছে অটোমেটিক্যালি। এখন আমার
আই ডট আই, আই ডট আই যদি আমি করি তাহলে কত হয় দেখো, আই ডট আই তার মানে কি আই এর উপরই আই, তার মানে এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, যাই হোক না কেন আমি 0 ডিগ্রি ধরেই করি। আমরা জানি cos 0 ডিগ্রি সমান সমান অন, তার মানে এইখান থেকে আই ইন্টু আই, আই এর মধ্যবর্তী কোণ 0, কে ইন্টু কে এর মধ্যবর্তী কোণ 0, জে ইন্টু জে ইকুয়াল টু 0, মধ্যবর্তী কোণ 0 মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তার মানে কি cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু 1, তার cos থিটা ইকুয়াল টু 1, তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি, এইখান থেকে আমি লিখতে পারি কি, এইখান থেকে আমি লিখতে পারি যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। তার মানে আমি ভেক্টরের ডট প্রোডাক্টে সমজাতীয় ভেক্টর রাশিগুলোর গুণ করব, ঠিক আছে, আর এদের মান হচ্ছে 1, আর সমজাতীয় না এদের মান কত 0, এদের আমার গুণ করতে হইব না। তার মানে আমরা এখন ডট প্রোডাক্ট বের করি, তাহলে আমরা পেয়ে যাব। আমরা নেক্সট পেজে একটা চলে যাই। ধরো আমাকে বলল যে একটা বস্তুর উপর, কোশ্চেনটা এক পাশে লিখি, একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান সমান -2i প্লাস 3j প্লাস 4k নিউটন হলে বস্তুটির অবস্থান পরিবর্তন হয় 3, -4, -2 হতে -2, 3, 5। এখন কোশ্চেন করছে ক অবস্থান ভেক্টর কত, অবস্থান বা সরণ কত, খ কাজ কত। এখন আমরা সলিউশনের দিকে চলে যাই। সলিউশনে আমরা যে এখানে দেখতে আছি, এখানে কি দেখতে আছি, আমার এখানে অবস্থানের চেঞ্জ দিছে এইখান থেকে এইখানে, তার মানে আমাকে r1 এবং r2 দেওয়া আছে। r1 এর মান কত, r1 সমান সমান দেওয়া আছে 3, -4, -2 এবং r2 সমান সমান দেওয়া আছে কত, -2, 3, 5। এখন আমার এখান থেকে আমার কি বের করতে হবে, অবস্থানের চেঞ্জ। তার মানে আমরা জানি ডেল আর সমান সমান ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট সমান সমান যদি আমি করি, ফাইনাল পয়েন্ট আমার কত আসছে -2 আর -3, আমার অবস্থান যেহেতু, তার মানে এক্স এক্সিস বরাবর আই প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 4 জে প্লাস 5 প্লাস 2 কে, জেড এক্সিস বরাবর কে, যদি আমি এটা করি তাহলে আমার হয় -5i প্লাস 7j প্লাস 7k। তার মানে আমি এখান থেকে কি পাইলাম, অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এখন আমাকে বলা হচ্ছে কাজ কত। আমরা জানি কাজ একটা স্কেলার রাশি, ডাব্লু সমান সমান কি এফ ডট প্রোডাক্ট ইন্টু ডেল আর। কারণ কি আমরা স্কেলার রাশি পাই কিভাবে, ডট প্রোডাক্ট করে। তার মানে আমাকে এখানে ডট প্রোডাক্ট করতে হবে। এফ এর মান আমার কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে -2i প্লাস 3j প্লাস 4k ইন্টু -5i প্লাস 7j
প্লাস 7k। এখন আমি যদি এটাকে গুণ করি, এটাকে আমার গুণ করতে হবে কি, জেনারেল ওয়েটে গুণ করতে হবে। তার মানে আমার কত হইতেছে, আমরা শুধু গুণ করব কি সমজাতীয় রাশিগুলো। তার মানে সমজাতীয় রাশিগুলো কি হবে, আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। বাট আই এর সাথে জে এর গুণ, আই এর সাথে কে এর গুণ কেন হবে না, কারণ আমরা জানি cos 90 মান 0। তার মানে এখান থেকে আমি পাইতেছি 5 গুণে 10 প্লাস 3 সাতা 21 প্লাস 4 সাতা 28। যদি আমি এটা করি তাহলে আমি পাইতেছি 59। যেহেতু আমার এখানে কি একক দেওয়া আছে, একক দেওয়া নাই, তার মানে একক দেওয়া না থাকলেও একক লিখতে হবে, সেটা কত, ইউনিট এককে লিখতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে ডট প্রোডাক্ট কিভাবে করে সেটা আমরা শিখলাম। এখন আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নির্ণয় করব। আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য কি করব, আমাকে একটা ভেক্টর, দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে। একটা ধরো দেওয়া আছে p সমান সমান 2i প্লাস 4j মাইনাস 5k। আর একটা দেওয়া আছে q সমান সমান মাইনাস i প্লাস 2j প্লাস 5k। এখন বলছে p ও q এর মধ্যবর্তী কোণ কত। তার মানে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি পি কিউ সমান সমান পি এর মান কিউ এর মান cos থিটা। তো ফার্স্টে আমাকে পি এর মানটা বের করি। আমরা জানি পি এর মান সমান সমান কি হইবে, এক্স স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। যদি আমি এটা করি তাহলে আমি মানটা সমান সমান মান সমান সমান আমি কত পাইতেছি দেখি, আমি মান সমান সমান পাইতেছি √45। √45। কিউ এর মান সমান সমান আমি কত পাবো, কিউ এর মান আবার এক্স এর স্কোয়ার কত, -1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার। যদি আমি এটা করি 5 25 25 আর 4 29 2 3, এটা তো মনে হয় 3 না কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, 25 আর 4 29 29 29 29 আর 1 30, 30 পাইলাম √30। এখন আমাকে বের করতে হবে পি ডট কিউ সমান সমান, যদি আমি করি 2i প্লাস 4j মাইনাস 5k ইন্টু মাইনাস i প্লাস 2j প্লাস 5k। যদি এইখান থেকে এটা আমি সলভ করি তাহলে মানটা পাই -2 প্লাস 4 × 8 -25। যদি আমি করি তাহলে 27 -27 যোগ 8 -19। তার মানে এখন দেখো, এখন আমার এখানে পি ডট কিউ এর মান পেয়ে গেছি। কিন্তু আমরা কি জানি, আমরা তো জানি পি ডট কিউ সমান সমান পি এর মান ইন্টু কিউ এর মান cos থিটা। তার মানে cos থিটা সমান সমান পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর মান কিউ এর মান। এইখান থেকে যদি আমি এটা মান বের করি তাহলে আমার মানটা দ্বারা 19 √45 √45 ইন্টু √30। যদি আমি এটাকে সলভ করি তার মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 19 √45 গুণ 30 সমান সমান cos ইনভার্স -19 ডিভাইডেড বাই √30 গুণ 45 121.13 121.138 ডিগ্রি। তার মানে আমার এখান থেকে আমি cos যে মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা সেটা পাইলাম 121.138 ডিগ্রি। এখন
আসো আমরা এখান থেকে মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করা শিখলাম। এখন আমরা শিখব অভিক্ষেপ নির্ণয় করা। ঠিক আছে? কিভাবে অভিক্ষেপ নির্ণয় করে, একটা ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে অভিক্ষেপ নির্ণয় করতে পারি আর উপাংশ নির্ণয় করতে পারি সেইটা আমরা শিখব। অভিক্ষেপ পি এর অভিক্ষেপ কিউ এর উপর, অর্থাৎ ধরো আমি বের করব কি পি এর অভিক্ষেপ কিউ এর উপর, তার মানে আমি কি বের করতে চাইতেছি, এইটা আমার পি ভেক্টর, এইটা আমার কিউ ভেক্টর। তার মানে আমি বের করতে চাইতেছি পি এর অভিক্ষেপ কিউ এর উপর। তার মানে আমি কিউ এর যে অভিক্ষেপটা, এই কিউ এ পি এর অভিক্ষেপটা এইটা নির্ণয় করতে চাইতেছি না। তার মানে আমি কি নির্ণয় করতে চাইতেছি, আমি নির্ণয় করতে চাইতেছি পি এর অভিক্ষেপ কিউ এর উপর, অর্থাৎ পি এর অভিক্ষেপ সেটা আমার কিসের উপর, কিউ কিউ এর উপর, কিউ এর উপর। তার মানে আমার যার উপর বলবে, মনে রাখবা, যার উপর বলবে তার cos থিটা। তার মানে পি এর অভিক্ষেপ কিউ এর উপর, কিউ এর উপর। তার মানে পি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ চাইবে তার কি cos থিটা। তার মানে এটা হবে কি পি cos থিটা। তার মানে পি cos থিটা সমান সমান কি হইতে আছে, পি ডট কিউ ডিভাইডেড বাই কি কিউ এর মান। এখন যদি আবার বলে উপাংশ কত, উপাংশ সমান সমান হইবে কি, উপাংশ সমান সমান হইবে কি এই পি cos থিটা পার্ট পি ইন্টু কিউ ডিভাইডেড বাই কিউ এর মান ইন্টু ইন্টু কষ্ট করে হইবে কি আহ, কষ্ট করে হইবে যে জাস্ট তোমার এই একটা জিনিস হইবে এখানে, এই যে কিউ এর উত্তর। ঠিক আছে? তার মানে আমরা যদি এই ম্যাথগুলো করি তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা চলে যাও একটা ম্যাথে চলে যাই এবং সেই ম্যাথটা দিয়েই আমরা এখান থেকে শেষ করি। এখানে কোশ্চেন করলো যে আই প্লাস জে ভেক্টরের দিকে, ভেক্টরের দিকে টু আই প্লাস থ্রি জে এর উপাংশ কত। এখন আমরা পড়ছি যে যার দিকে বলবে ভেক্টরের দিকে, যার দিকে বলবে তার একক ভেক্টর নিতে হবে। তার মানে আমার কার দিকে বলছে দেখো তো, আই প্লাস জে ভেক্টরের দিকে বলছে, তার মানে এর একক ভেক্টর নেওয়া লাগবে। একক ভেক্টর আমরা কিভাবে বের করি, আমরা ধরে নিই এইটা, এইটা হচ্ছে বি ভেক্টর আর এইটা হচ্ছে আমার এ ভেক্টর। তার মানে আমি লিখলাম এ সমান টু আই প্লাস থ্রি জে আর বি সমান সমান আই প্লাস জে। এখন দেখো আমার বি ভেক্টরের একক ভেক্টর লাগবে, তার মানে বি ভেক্টর সমান সমান বি ডিভাইডেড বাই বি এর মান। আমরা একক ভেক্টর কিভাবে বের করি, তার মান দ্বারা ভাগ দিয়ে। তার মানে আই প্লাস জে রুট ওভার ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার সমান সমান কত হইতেছে, আই প্লাস জে ডিভাইডেড বাই রুট টু। এখন দেখো আমার আর কি লাগবে, আমার এইটার অভিক্ষেপ লাগবে। অভিক্ষেপ সমান সমান কি হইতে আছে এ cos থিটা। তার মানে এ cos থিটা সমান সমান আমার কি হইতে আছে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। এখন এ ডট বি অর্থাৎ আমার কি হইতে আছে এ ডট বি টু আই প্লাস থ্রি জে ইন্টু আই প্লাস জে ডিভাইডেড বাই বি এর মান ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার। এখান থেকে যদি আমি মানটা বের করি হয় কত, টু যোগ থ্রি ডিভাইডেড বাই রুট টু সমান সমান, এইটা সমান সমান হইতে আছে কত, ফাইভ রুট টু। এখন উপঅংশ সমান সমান কি হইবে, উপঅংশ সমান সমান হইতে আছে, উপঅংশ সমান সমান হইতে আছে এ cos থিটা ইন্টু
বি এর একক ভেক্টর, তার মানে a cos থিটা সমান সমান কত 5√2। বি এর একক ভেক্টর কত i প্লাস জে ইন্টু √2 সমান সমান হতে আছে কত 5/2 i প্লাস জে। ঠিক আছে, তার মানে এইখান থেকে একটা জিনিস মনে রাখবা, যার দিকে বলবে, ঠিক আছে, যার দিকে বলবে তার একক ভেক্টর বের করবা, আর যার দিকে বলার পর যার সাথে বলবে তার কি করবা cos থিটা বের করবা। বুঝলা? তাহলে এইভাবেই কি আমার উপঅংশ বের করতে হয় এবং অভিক্ষেপ তো কিভাবে বের করতে হয় তাই। উপঅংশ জিনিসটা কি, অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর, অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এখন আরেকটা ভালো কথা মনে রাখো এখান থেকে, উম, যদিও এটা এখন না নেক্সটে পড়াবো, বাট এখন একটু আমি বলে দিই যে ওটা নেক্সট কালকে নেক্সট লেকচারে ওইটা পড়াবো। আজকে এই পর্যন্তই থাক, তাহলে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো লেকচার নিয়ে দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে।